বাজেট বইতে একটাই উল্লেখযোগ্য ঘোষণা, 600 নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। জাগো হিন্দু জাগো, बांटेगा तो काटेगा, एक रहेगा तो सेफ रहेगा। কদিন আগেই আপনারা কেন্দ্রীয় বাজেট দেখেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট দেখেছেন, কিভাবে আয়করে ছাড় দেওয়া হয়েছে, কিভাবে মহিলাদের আরো স্বনির্ভর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। আর আজকে রাজ্য বাজেটের প্রস্তাবনা এসে গেল এবং তাতে যা জানতে পারলাম, আপনারা দেখতেই পাচ্ছেন বাজেট নিয়ে কথা বলছি, হাতে কোনো কাগজ নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট শুধুমাত্র তোষণের বাজেট। এবং রাজ্যের বিরোধী দলনেতা যেটা বললেন যে এবারের বাজেটে যে প্রস্তাবনা দেখা যাচ্ছে, 600 মাদ্রাসাকে সরকারি করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আরেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বলেছিলেন যে এই খারেজি মাদ্রাসাগুলোই হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। এবং এখন সেটা আপনারা দেখতেও পাচ্ছেন, যে সমস্ত খারেজি মাদ্রাসা অর্থাৎ অবৈধ মাদ্রাসা এই বাংলার কোনায় কোনায় চলছে, মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, দিনাজপুর, সেখানে সব জঙ্গি তৈরির ফ্যাক্টরি তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছু করতে পারছে না। অসম থেকে পুলিশ এসে, জম্মু কাশ্মীর থেকে পুলিশ এসে সেই সমস্ত খারিজি মাদ্রাসা থেকে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। আর আজকের বাজেটে পুরোটাই তোষণ নীতির বাজেট। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন, 30% মুসলিম ভোট পুরোটা যদি পাই, তাহলে +30 থেকে আমি এগিয়ে শুরু করব, বাকি 70% হিন্দু ভোটের 15-16% পেলেই আমি জিতে যাব। আর বাঙালি হিন্দুরা তো কোনো কালেই কিছু শিখবে না, তারা আজীবন মূর্খ এবং গবেটি থাকবে। আর কি কি হলো আজকে রাজ্য বাজেটে? মুসলিমমুখী বাজেট, তোষণমুখী বাজেট, সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন, জাগো হিন্দু জাগো। আমাদের ট্যাক্সের টাকায় 600 মাদ্রাসাকে সরকারি করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খারেজি মাদ্রাসা, বিভিন্ন রাজ্যের পুলিশের দৃষ্টি রয়েছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো মাদ্রাসার ধারের কাছেও যাবে না, যত জঙ্গি সেখানে ট্রেনিং দিক না কেন। অসম থেকে পুলিশ আসছে, খারেজি মাদ্রাসা থেকে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। জম্মু কাশ্মীর থেকে পুলিশ আসছে, জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। সেই সমস্ত খারেজি মাদ্রাসাকে এবার একেবারে সরকারি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি টাকাও পাবে, আবার সেখানে ভারত বিরোধী মনোভাব তৈরি হবে, সেখান থেকে জঙ্গিও তৈরি হবে। এই নিয়ে আর নতুন করে কিছু বলছি না, কারণ ওই যে বললাম, ইরান থেকে এই বাঙালি হিন্দু পালিয়ে এসছে, শেখেনি ভুল থেকে। আফগানিস্তান থেকে পালিয়ে এসছে, ভুল থেকে শেখেনি। পাকিস্তান থেকে 0% হয়ে গেছে, পালিয়ে আসতে হয়েছে, ভুল থেকে হিন্দু বাঙালি শেখেনি। বাংলাদেশ থেকে এখনো পালিয়ে আসতে হয়েছে, 28 থেকে 4% হয়ে গেছে, হিন্দু বাঙালি শেখেনি। এখনো এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দুর্গা ঠাকুর ভেঙে দিচ্ছে, দুর্গা পুজো বন্ধ হয়ে যাচ্ছে, কার্তিক ঠাকুরে হামলা হয়ে যাচ্ছে, স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে, কলকাতায় যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো পুলিশ পাহারায় করতে হচ্ছে, তারপরেও হিন্দু বাঙালির কোনো চৈতন্য হয়নি। আর এবারের বাজেটে 600 মাদ্রাসা কে সরকারি করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু বাঙালির চৈতন্য হবে? কিচ্ছু চৈতন্য হবে না। যতক্ষণ না এই রাজ্য থেকে পালাতে হবে, ততক্ষণ হিন্দু বাঙালির চৈতন্য হবে না। কি আছে এবারের বাজেটে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন, পরিষ্কার শুনুন। সব মিলিয়ে অন্তঃসার শূন্য, দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট। এই বাজেটে আরো 600 নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে। কারণ 7 শেখের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে, মাদ্রাসা তৈরি হবে, খাজেরি মাদ্রাসা, যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ, মৌলবাদ সৃষ্টি করা হবে। বাজেট বইতে একটাই উল্লেখযোগ্য ঘোষণা, 600 নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। জাগো হিন্দু জাগো, बांटेगा तो काटेगा, एक रहेगा तो सेफ रहेगा। এই বাজেট, এই রাজ্যপালের ভাষণ মুসলিম লীগের সরকারের তার বক্তৃতার প্রতিচ্ছবি ছাড়া তার লক্ষ্য উদ্দেশ্য এবং হাইয়েস্ট মুসলিম তোষণ, অ্যাপিজমেন্ট এছাড়া এর কোনো অন্য কোনো দিশা নেই বলে আমরা প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল মনে করি। দুদিন আগেই দেখেছিলেন কিভাবে কেন্দ্রে গিয়ে কেন্দ্রের কাছে ক্ষমা চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
এবং লিখিত দিয়েছিল আর কোনো কেন্দ্রীয় প্রজেক্ট নিজেদের নামে চালাবে না। আজকে রাজ্য বিধানসভায় রাজ্যপালকে দিয়ে বাজেট প্রস্তাবনায় ফের কেন্দ্রীয় প্রজেক্টগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামে, নিজের সরকারের নামে চালিয়ে দিল। এই নিয়ে রিপোর্ট রাজ্যের বিরোধী দলনেতা পাঠিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বকে, কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে। দেখা যাক কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেয় কিনা। 2011 সালে 1,98,000 কোটি টাকা ঋণ আজকে মমতা ব্যানার্জির আনুকূল্যে 6 লক্ষ কোটিতে পৌঁছেছে। বাম আমলে মাথাপিছু যেখানে 20,000 টাকা ঋণ ছিল, আজকে 59,000 টাকা মাথাপিছু ঋণ নিয়ে পশ্চিমবঙ্গে নবজাতকরা জন্মগ্রহণ করছেন। এই অবস্থায় পৌঁছে দিয়েছে। এটা রাজ্যপাল মহোদয়ের বক্তৃতাতেও একটা লাইন আছে, ব্যাপক চুরি দুর্নীতির জন্য দুটো একটা স্কিমে চুরি যাওয়া অর্থ ফেরতের দাবি করেছে ভারত সরকার। আপনারা জানেন 21 সালের পরে আমাদের আপত্তি ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনি কেন লিখছেন বাংলা আবাস যোজনা? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কেন লিখছেন বাংলা গ্রাম সড়ক যোজনা? প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা কেন বস্তার উপরে হাঁড়ি চিহ্ন লাগিয়ে হাঁড়ি চিহ্নে ভোট দিন খাদ্যসাথী লিখছেন? আমরা জল জীবন মিশন নিয়েও বারে বারে 21 সালে বলেছি। গজেন্দ্র সিং শেখাওয়াত জল শক্তি মন্ত্রী ছিলেন, তিনি রাজ্য সরকারকে বলেছিলেন জল স্বপ্ন প্রধানমন্ত্রীর স্কিম 75% টাকা দেয় কেন্দ্র, 25% টাকা দেয় রাজ্য, হার ঘর নল সে জল, পরিশ্রুত পানীয় জল নলে মাথাপিছু 70 লিটার ভারতবর্ষের সব গ্রামে মোদিজি দিচ্ছেন। আমরা আপত্তি করার পরে কয়েক মাস ফান্ড বন্ধ ছিল। এই রাজ্য সরকার তার মুখ্য সচিব, তার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর সচিব আন্ডারটেকিং দিয়ে বলল আমরা অতঃপর মুখ্যমন্ত্রীর ছবি লাগালে প্রধানমন্ত্রীর ছবিও লাগাবো, সব এমপিদের দিয়ে উদ্বোধন করাবো, উদ্বোধনে সব এমএলএরা ডাক পাবে, আমরা ওরা করব না, এবং অতঃপর কান ধরছি, কানমোলা দিচ্ছি, আমরা জল জীবন মিশন লিখব। আজকে আবার জল স্বপ্ন নাম দিয়েছেন। আমি মহামান্য রাজ্যপালকে বললাম আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বলালো এই সরকার। এই স্কিমটার নাম জল জীবন মিশন, এর অতীত ইতিহাস আছে এবং এরা কানমোলা দিয়ে লিখে এসেছে জল জীবন মিশন লিখবো, জল স্বপ্ন নয়। আজকে আবার সেই জিনিস করেছে। আমরা সিআর পাটিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে রাজ্যপালের ভাষণ মেল করে পাঠিয়েছি যাতে তারা পুনরায় এই বিষয়ে হস্তক্ষেপ করেন। সব মিলিয়ে অন্তঃসার শূন্য, দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট। কিন্তু এই যে আমাদের ট্যাক্সের টাকায় 600 মাদ্রাসাকে সরকারি করে দেবার এই ভয়ঙ্কর রকমের চেষ্টা কোনো দিন থামবে না যতক্ষণ না আমাদের রাজ্যের হিন্দু বাঙালি একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেবে। ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। এই পশ্চিমবঙ্গের বাজেট এটা নাকি ইউনুসের বাংলাদেশের বাজেট, সেটা বাজেট প্রস্তাবনা দেখে আপনারা বুঝতেই পারবেন না যে বাজেটটা অ্যাকচুয়ালি কাদের হচ্ছে, পশ্চিমবঙ্গের বাজেট নাকি পশ্চিম বাংলাদেশের বাজেট, সেটা এবার আপনাদের বুঝতে হবে, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষকে অপমান করে পরিষ্কার বলে দিয়েছেন সামনের ভোটেও 2/3 আসন নিয়ে তৃণমূলই ক্ষমতায় আসবে। আর 2026-এ যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে আপনাদের দিয়ে কি সর্বনাশ হবে এটা আপনারা এখনো বুঝতে পারছেন না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলায় ঘটে যাওয়া এই রকমের ভয়ঙ্কর খবর চেপে রাখতে দেব না।